আচ্ছা, সো এবারের প্রবলেমে আমাদেরকে বলছে একটা নাম্বার ইনপুট নিব এবং চেক করব যে নাম্বারটা কি জোড় নাকি বেজোড়। আচ্ছা, সো এটার জন্য আমরা প্রথমে যদি একটু পাওয়ার পয়েন্টে চলে যাই, একটা নাম্বার জোড় নাকি বেজোড় এটা আমরা কিভাবে বুঝতে পারি। ধরো একটা নাম্বার 10, 10 একটা জোড় সংখ্যা, এটা আমরা কিভাবে বুঝবো। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এভাবে না করে এভাবেই করি, 10 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা বলতে পারি 5 দুগুণে 10 ভাগশেষ 0। আচ্ছা, যদি আমরা এবার চেক করি 9, 9 একটা বেজোড় সংখ্যা, এটা আমরা জানি, তাহলে এটা কিভাবে বেজোড়। 10কে, সরি 10 না, 9কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকতেছে 1। আচ্ছা, তো আমি যদি একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি তারপর ভাগশেষ যদি আমি পাই 0, তাহলে আমরা বুঝবো সেই সংখ্যাটা জোড়। আর যদি ভাগশেষ আমরা 0 না পাই অর্থাৎ 1 পাই, তাহলে আনসার বিজোড়। ঠিক আছে, গেল। তাহলে আমাদের যদি আমরা এটা এখন একটা সংখ্যা জোড় নাকি বেজোড় চেক করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে প্রোগ্রামের ফ্লো চার্টটা কিরকম হবে। প্রথমে আমরা প্রোগ্রামটা স্টার্ট করব। ওকে, অবভিয়াসলি আমরা আমাদের নাম্বারটা ইনপুট নিতে হবে, সো আমরা ইনপুট নিয়ে ফেলি। ওকে, আমরা নাম্বারটা ইনপুট নিয়ে ফেললাম। ওকে, এবার আমি চেক করব প্রথমে কি, এন কে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ, ভাগশেষ কি 0 আসতেছে কিনা এটা আমি চেক করব। আচ্ছা, এইটা চেক করার পরে এইটার আনসার যদি হয় ইয়েস, অর্থাৎ আমার এন কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 আসছে, ওই কেসে আমরা বলবো এইটা ইভেন, প্রিন্ট ইভেন। ওকে, আর যদি এইটার আনসার হয় নো, তাহলে আমি প্রিন্ট করব অড। তারপর আমি প্রোগ্রামটা এন্ড করে ফেলব। এই এই হচ্ছে আমাদের প্ল্যান। সো আমরা এরকম কাজ করি, আমরা কোড ব্লকসটা ওপেন করে ফেলি, নতুন একটা ট্যাব ওপেন করে ফেলি। তারপর আমরা প্রথমে কি করবো, প্রোগ্রামটা শুরু করবো কিভাবে, হ্যাশট্যাগ ইনক্লুড h ইনটু মেইন, মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম, রিটার্ন 0। আচ্ছা, প্রথমে আমরা সংখ্যাটা ইনপুট নিব, n নিলাম, তারপরে আচ্ছা, সো আমাদের ইনপুট নেওয়া শেষ। প্রথমে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তারপর আমরা ইনপুট নিলাম। ওকে, এবার আমি চেক করব ইফ n mod 2 ইকুয়াল ইকুয়াল কি 0 আছে কিনা। ঠিক আছে, এইটা যদি আনসার ইয়েস হয় তাহলে প্রিন্টএফ ইভেন, যদি আনসার নো হয় তাহলে প্রিন্টএফ অড। ওকে, গেল। আচ্ছা, সো এবার যদি আমরা এটা প্রিন্ট করি, আমরা যদি একটা পজিটিভ সংখ্যা দিই, সরি পজিটিভ বলতেছি, আমরা যদি একটা জোড় সংখ্যা দিই 10, আমাদেরকে বলতেছে ইভেন অর্থাৎ জোড়। আমরা যদি একটা অড সংখ্যা ইনপুট দেই, অর্থাৎ আমরা যদি 9 ইনপুট দেই, তাহলে আনসার আসতেছে অড। ওকে, আচ্ছা, আমরা যদি এইভাবে না লিখে আমরা এইটাকে চাইলে এভাবে লিখতে পারতাম যে ইকুয়াল টু 0, যদি নট ইকুয়াল টু 0 হয়, যদি এইটা ইয়েস হয়, মানে কি আমি এবার n কে 2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষ 0 হবে না, যদি এইটা হয় তাহলে প্রিন্টএফ করব অড। আর যদি এটা না হয় দ্যাট মিন্স এইটা ইকুয়াল টু 0, সো এটা ইভেন। আমরা চাইলে এভাবেও লিখতে পারি। এই কেসেও যদি আমরা প্রোগ্রামটাকে রান দিই, তাহলে যদি আমরা দিই 10, আমাদেরকে বলবে ইভেন। আমরা যদি দিই 5, আমরা যদি দিই 5, তাহলে আমাদেরকে বলবে অড। এই তো, আশা করি বুঝতে পেরেছো।